প্রিয় শিক্ষার্থীবৃন্দু আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা আজকে কথা বলবো অষ্টম শ্রেণী বিষয় গণিত, প্রথম অধ্যায় প্যাটার্ন। তো প্যাটার্নের ভিতরে ম্যাজিক বর্গ গঠন নামে আছে। তো আমরা এখন এই প্যাটার্নে ম্যাজিক বর্গ গঠন কীভাবে, ম্যাজিক বর্গগুলো কীভাবে করতে হয় সেটা নিয়ে আমি কথা বলবো। তো তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কোনো মতে স্কিপ করবে না, কারণ স্কিপ করলে বুঝতে অসুবিধা হবে। তো মনোযোগ দিয়ে দেখবে, ভিডিওটা আগে দেখে নিবে, তারপর অঙ্কগুলো করবে। তো এখানে আছে 3-এর ম্যাজিক বর্গ, 4-এর ম্যাজিক বর্গ, 5-এর ম্যাজিক বর্গ। আমরা এখন বীজের সংখ্যার ম্যাজিক বর্গগুলো করব। তো আজকে আমরা করব 3 এবং 5-এর ম্যাজিক বর্গ। তো তোমরা যদি 3-এর ম্যাজিক বর্গটা ইজিলি বুঝতে পারো, তাহলে কিন্তু 5-এর ম্যাজিক বর্গ খুব ইজিলিভাবে বুঝতে পারবে। তো সেটার জন্য তোমরা ধৈর্য সহকারে এই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো। 3-এর ম্যাজিক বর্গ বের করবো। 3-এর ম্যাজিক বর্গ বের করার পদ্ধতি। তো 3-এর ম্যাজিক বর্গ বের করার পদ্ধতি আমরা এখন দেখব। তো অ্যাট ফার্স্ট আমরা দেখব যে এই 3-এর ম্যাজিক বর্গ করার জন্য অ্যাট ফার্স্ট আমাদেরকে করতে হবে কি, 3কে 3 দিয়ে গুণ করব। 3 গুণন 3 সমান সমান 9। তার মানে আমার গড় হবে 9টা। কয়টা গড় হবে সেটা বের করার জন্য গড়, এটা হচ্ছে গড় সংখ্যা। তারপর হচ্ছে এই যে আমি এই যে 9টা গড়কে যোগফল, 9টা গড়ের যোগফল কত হবে সেটা বের করব। n ইন্টু n স্কোয়ার প্লাস 1/2। ঠিক আছে, এই সূত্রটি আমি করব। দেখো এটাতে আমি কীভাবে করি। তো 3 প্লাস 3 স্কোয়ার প্লাস 1/2। তাহলে আমি যদি এখানে 3 তিরিকে কত, 9 যোগ 1 2, তা এখানে হচ্ছে 3, তারপর সরি ব্যাকওয়ার্ড উঠে যাবে, 3 গুণন 10/2, তাহলে 5 দুগুণে 10 সমান সমান 15। তাহলে আমরা হচ্ছে টোটালি আমাদের এই যে আড়াআড়িভাবে বা লম্বা বা হরিজন্টালিভাবে যে গড়গুলো থাকবে সেটা যোগফল আমাদের হবে 15। তো সেটার জন্য আমরা এই কয়টা ঘর হবে, 9টা ঘর। তো 9টা ঘরের জন্য হচ্ছে আমরা একটা ইয়েটা নিই। তোমরা ধৈর্য সহকারে স্কিপ না করে পুরো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবে। বুঝতে অসুবিধা হলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো এই একটা ঘর আঁকলাম। আঁকার পর হচ্ছে এইভাবে একটা রেখা 3 ভাগ করবো। ঠিক আছে, এভাবে 3 ভাগ, 1 2 3। তো এখানেও ঠিক এভাবে 3। এখন দেখো আমার টোটালি কর হয়ে গেছে কয়টা, 9টা। 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, আমি যখন এভাবে যোগ করবো তখন হবে আমার 15। এভাবে যোগ করলেও কী হবে, 15। এইভাবে যোগ করলে আমার হবে কত, টোটালি 15। আবার আমি এভাবে যোগ করলেও হবে কত, 15। টোটাল আমার যোগফল হবে কত, 15। তাহলে এখন দেখো আমরা কীভাবে করতে পারি। আমরা যদি এই নিয়মে করি তাহলে আমরা বিজোড় সংখ্যাগুলোর করতে পারি। বিজোড় সংখ্যাগুলো হচ্ছে 3 7 5, এই যে সংখ্যাগুলো আছে না, 9, এই সংখ্যাগুলো আমরা নির্ণয় করতে পারবো। তো এইখানে দেখো, এইখানে এই সংখ্যা দুইটা বাদ মাঝখানে মিডল বেজেট গড় হচ্ছে এটা। এখানে এক ঘর বাদ দিবা, তাহলে এই যে দেখো এই ঘর আর এই ঘর বাদ দিলে মাঝখানে মিডল ঘর থাকে এইটা। তাহলে আমরা এখান থেকে 1 দিয়ে শুরু করবো। তো 1 দিয়ে শুরু করবো, আমি এই বরাবর এই যে রেখা টানবো। তো আমি দেখবো যে এই বরাবর আমার কোনো ঘর আছে কি না। আমি দেখতেছি যে এইদিকে কোনো ঘর না, আমার এদিকে কোনো মানে উপর, এই যে উপর কোনো এইদিকে কোনো গড় নাই। তখন আমি দেখব যে নিচ বরাবর, এই যে এই বরাবর কোনো দিকে গড় আছে কিনা, এই নিচ বরাবর কোনো গড় আছে নি। তবে নিচে এই যে এখানে 2 এখানে বসাবো, 2 এখানে। এখন আমি আবার এখানে টানবো, দেখতেছি যে আমার এদিকে কোনো গড় নাই। বাট আমি এখন এদিকে দেখব, এই বরাবর এখানে আসবো। তাহলে আমি এখানে লিখলাম কত, 3। তা এখন আমি আবার এই দিয়ে বড় ঘর কাটবো, দেখছি যে আমার এই ঘরে কিন্তু অলরেডি বসে গেছে। তাহলে 3-এর পরের সংখ্যাটা আমার বসবো এইখানে, কোথায়, 4। 3 বড় পরে নিয়ে, তাহলে আমি এই ঘরে এখানে 5, তারপরে এখানে হচ্ছে কত, 6। আবার আমি এখানে কী করবো, রেখা টানবো। এখন দেখতেছি যে আমার এদিকেও নাই, এদিকেও নাই, এদিকেও কোনো গড় নাই, এদিকেও কোনো গড় নাই। যে এই যে লম্বাভাবে কোনো গড় নাই বা হরিজন্টালভাবে কোনো গড়, তখন আমার এই 7 বসে যাবে এখানে।
আমি আবার এখানে টানবো, এখানে কোণা টানবো। এখান থেকে আমি দেখতেছি আমার এদিকে কোনো ঘর নাই, এদিকে কিন্তু আমার কিন্তু এই বরাবর কোনো ঘর নাই, এদিকেও নাই, কিন্তু এই বরাবর যদি আসে আমার 8টা এই বরাবর এই ঘর ফাঁকা আছে, আমি এখানে যাবো। তারপর আবার এখানে বসাবো, এখানে। তো এখান থেকে আমি যদি আবার যদি এইভাবে নিয়ে আসি এখানে, তাই এই বরাবর দেখো এদিকে কোনো ঘর নাই, এদিকে আছে 9। এখন আমি যদি যোগ করি দেখো, 8 এক হয় 1 15 15, 8 এর একে কত, এই 8 এর একে হচ্ছে কত 9, 9 এর 6 কত 15, দেখো যোগফল এখন 15 হয়েছে এভাবে, ঠিক আছে এভাবে। আবার 7 3 কত, এই 5 3 8, 8 এর 7 কত 15, এখানেও 15, আবার 9 7 13 13, তার দিয়ে কত 15। এখন যদি আমি এভাবে যোগ করি 6 7 13, তার দিয়ে কত 15, আবার যদি এভাবে যোগ করি, এভাবে যোগ করি, তারপর তাও কী হইতেছে 15, এভাবে যোগ করলে কী হইতেছে 15। এখন আমি যদি কোনায় কোনায় গুণ করি তাও 15 হবে, এই যে কোনায় 5 আর 9 6 কত, এখানে কত 15। তো এই নিয়মে আমি এখন তোমাদেরকে 5 করে দেখাবো। আমি এখন 3 করলাম, তারপর আমরা এখন 5 কীভাবে করতে হয় সেটা দেখব। তো তোমরা ধৈর্য সহকারে নিয়মটা আগে দেখো না, যদি বুঝতে অসুবিধা তাহলে তোমরা আমি কীভাবে করছিলাম, তাহলে এখন দেখো আমি 5-এর জন্য কি নিয়মটা একই একই নিয়মে করব। এই নিয়মে যেভাবে করছি ঠিক সেই নিয়মে 5 নাম্বারটাও করব। তো তোমরা ধৈর্য সহকারে এই পুরো ভিডিওটা দেখো যাতে তোমরা বুঝতে পারো। তো 5-এর নিয়ম, 5-এর জন্য আমরা আমাদের ঘর হবে, তাহলে আমরা শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ পর্যন্ত হচ্ছে 3-এর ম্যাজিক বর্গ দেখলাম। তো আমরা এখন 5-এর ম্যাজিক বর্গ দেখব একই নিয়মে একই কন্ডিশনে। তো তোমরা কমেন্ট করে জানাবে, আমি তোমাদের বাসার কাজ দিয়ে দিব 7। বুঝতে অসুবিধা তোমরা অবশ্যই ভালো করে ভিডিওটা আগে ভালো করে দেখবে, দেখে তারপর নিজে করার চেষ্টা করবে, ঠিক আছে। প্রথম হচ্ছে আমাদের এই যে কতটা ঘর হবে সেটার জন্য আমরা ফর্মুলা হচ্ছে 5 গুণন 5, মানে 5কে 5 দিয়ে গুণ করি, টোটাল আমার ঘর হবে কটা 25। 25 3-এর ক্ষেত্রে আমরা করছিলাম কত 3, 3-এর ক্ষেত্রে আমরা করছিলাম 3 গুণন 3 সমান সমান কত 9, 9টা ঘর হয়েছে। এই 9টা ঘরের যোগফল আর এইভাবে এইভাবে যখন যোগ করতেছি তখন আমার এই পাশাপাশি যে 3টা ঘর যোগ করতেছি সংখ্যাগুলো বসার পর যোগফল হচ্ছে কত 15। আবার যখন এভাবে যোগ করছি তখন হচ্ছে কত 15। তদ্রূপ আমার এখানে যে আমি এইভাবে ঘরগুলো যোগ করব সেটার যোগফল কত হবে। তো সেটার জন্য আমার একটা সূত্র হচ্ছে n * n² + 1/2। তাহলে আমি এটার জন্য প্রথমে যেটা আমার 5 গুণন 5² 1/2, তাহলে তারপর হচ্ছে এখানে হচ্ছে 5 গুণন এখানে হবে 25 যোগ 1/2, তাহলে আমার এখানে হবে 5 গুণন, ঠিক আছে সরি এখানে ব্র্যাকেট হবে না, এখানে 26 ডাইরেক্ট বসাই দিই গুণন 2। তো 13 গুণ কত 26, তাহলে 5 13 কত 65। তার মানে আমার এই যে গড়গুলো আড়াআড়িভাবে আমি যে গড়টা আঁকবো সেটার যোগফল হবে কত 65। তো আমি গড়টা আঁকি পেলি, সেটার জন্য আমরা ফার্স্ট একটা গড় আঁকি যেভাবে গড়টা আঁকি নিই। আমি এই যে গড়টা নিলাম। তো নিয়ম হচ্ছে আমি এটাকে এই 5 ভাগ করবো, কয় ভাগ 5 ভাগ, 1 2 কয়টা হয়েছে 1 2 3 4, তার মানে আমার আরেকটা হবে, টোটালি আমার 5টা হয়েছে, ঠিক আছে 5টা। তদ্রূপ আমি এইভাবে কয়টা নেব 5টা, তো এই 1 2 এই 3 আরেকটা নিচ্ছি, এই 5টা টোটালি আমার কটা করা হয়েছে 5টা। তো আমরা 3-এর ক্ষেত্রে কী করছিলাম, 3-এর ক্ষেত্রে আমি জোট সংখ্যক এদিকে দেখো এইদিকে এই 2 ঘর বাদ দিব, এই 2 ঘর, এই 2 ঘর বাদ দিব, আর এদিক থেকে 2 ঘর বাদ দিব, মিডল ঘরটা আমি ইয়ে করব। তো মিডল ঘরটা হচ্ছে আমার কত, এই যে আমার এই ঘরও যাবে, এই ঘর 2 ঘর বাদ, তাহলে আমার মিডল ঘরটা হচ্ছে এটা, এই যে এদিকে 2 ঘর, এদিকে মাঝখানে হচ্ছে এই সংখ্যা এটা। তার মানে আমি এইখানে বসাবো কোথায়, এখন এইখান থেকে 1 দিয়ে শুরু করব 3-এর নিয়ম অনুযায়ী, তাহলে আমার হচ্ছে এখানে 1। তাহলে আমি যখন দেখতেছি যে আমার এইদিকে কোনো ঘর নাই, ঠিক আছে, কিন্তু নিচের দিকে কোনো ঘর আছে, কিন্তু এইখানে ঘর আছে, তো আমি কিন্তু এই নিচে কোথায় আমি এই ঘর কাটলাম, এই ঘরে এইদিকে কোনো ঘর না, এদিকে কিন্তু কোনো
গড় নাই উপরের দিকে, আমার নিচের দিকে গড় আছে, তাই নিচের দিকে আমি এখানে কত দিব, এখানে দিব এ বরাবর দিব 2। এখন দেখতেছি এই বরাবর যখন রেখাটা টানতেছি এখানে কিন্তু হইতেছে 3, ঠিক আছে 3, এখানে হবে কত 3। আমি যখন আবার এইভাবে যখন টানতেছি আমার এদিকে উপর দিয়ে নিচে কোনো গড় নাই, কিন্তু আমার এই বরাবর গড় একটা গড় আছে, তো আমি এইখানে 4 দিলাম, ঠিক আছে। আমি এরপরে এই রেখা টানার পর এখানে হলে 5, ঠিক আছে 5। তা আমার এই 5টা কিন্তু কী হইতেছে, এই বরাবর দেখতেছি যে এই ঘরে কিন্তু অলরেডি বসা আছে, তাহলে আমার 6টা বসবো কোথায়, এই জায়গায়, কোথায় এই জায়গায়। তো এই জায়গায় তাহলে আমি এখান থেকে বসাবো কত 7, আর এখান থেকে কত 8। এই বরাবর যদি আমি দিই তাহলে দেখতেছি আমার এদিকে কোনো গড় নাই, এই পাশে এদিকে কোনো গড় নাই, এই নিচ বরাবর গড় আছে, তাহলে আমার এখানে বসবো কত 9। আমি এখানে 9 বসালে আমি দেখতেছি এই বরাবর কোনো গড় নাই, কিন্তু এই বরাবর এখানে আছে কত, এই বরাবর আছে এখানে 10, ঠিক আছে। এখন দেখি যে আমি এই ঘরে কিন্তু অলরেডি বসে গেছে, তাহলে এই 11 সংখ্যাটা বসবে কোথায়, এইখানে। তারপর হচ্ছে এই 11 এখানে বসার পর এই বরাবর এখানে 12, রেখাটা 13, তারপর হচ্ছে 14, এই ঘর আসলে কত 15, ঠিক আছে। এখন 15 আমার এদিকেও না এদিকেও না, এদিকে কোনো ঘর খালি নেই, এদিকে কোনো ঘর খালি নেই, তখন আমার 16 বসবে কোথায়, এই জায়গায়। তাহলে এই জায়গা থেকে আমি যদি এখানে যদি করি, রেখাটা নিই, তাহলে আমরা দেখতেছি এদিকে কোনো কোণ না, এদিকে আছে কিন্তু এখানে কিন্তু 17, ঠিক আছে 17 এখানে। আমি আবার এখানে রেখা টানলাম, এদিকে কোনো কোণ নিচের দিকে বরাবর, কিন্তু এই ঘর কিন্তু ফাঁকা আছে, তাহলে আমার 18 এখানে বসবে। এখানে এই ঘর ফাঁকা, 19 এখানে, এই ঘর ফাঁকা, 20 এখানে। এখন দেখতেছি এই ঘর আবার ফিল আপ, তাহলে 21 কোথায় বসবে, এই জায়গায়। আবার এইটা কিন্তু 22 এই জায়গায়, ঠিক এই জায়গায়। আবার এই বরাবর এদিকে কোনো কোণ না, এবার এখানে কত 23। এদিকে আসলে এই বরাবর আসবে কত 25। এখন আমি দেখতেছি যে এই বরাবর আমার এদিকে কোনো কোণ, এই বরাবর এখানে আছে, এখানে আছে 25। দেখেন আমার যোগফল এই যে টোটালি কত, এখানে ছিল আমার 25, এই 25 পর্যন্ত হয়েছে। টোটালি আমার গড় হবে কয়টা, 25টা। টোটালি আমার গড় হবে 25টা। এখন আমরা যোগ করে দেখি, যদি এভাবে যোগ করলে আমার যোগফল কত হয়। তো 8 5 কত 8, এই যে 8 আর 23, 23 আর আগে কত, 23 আর একে 23 আর একে 24, 24 আর 49, 49 এই 55, 49 সাথে কত 55, 55 সাথে কত 65 হয়েছে। এখানে যোগফল করছি আর 65। তোমরা আর এইভাবে গুণ করে যোগ করে দেখো, এইভাবে দেখবা যেভাবে যোগ করো যোগফল কী হবে 25। আমি এটা দেখাচ্ছি 15, 16, 31, 31 আর এটা 22 এসে যায় 53, 53 আর 3 কত 53, 3 56, 56 কত 65। তার মানে আমার এইভাবে যোগফল কত 65। তাহলে কতটা সোজা না। তো তোমাদের বাড়ির কাজ থাকবে, তোমরা 7 ম্যাজিক বর্গ এটা বের করো। এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ, তোমরা এটা করার চেষ্টা করো, না পারলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা। তো আমি আবার পুরো ইয়েটা দেখাচ্ছি, দেখো। তো ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, উইশ ইউ অল দ্য বেস্ট টুডে।